গতবার 70টা আসনের মধ্যে 67টা আসন ওরা জিতেছে। যেখানে ওদের ক্ষমতা, ওদের সাথে আমরা দাঁড়াবো। যেখানে কংগ্রেসের ক্ষমতা, সেখানে কংগ্রেসের সাথে আমরা দাঁড়াবো। যেখানে ডিএমকে এর ক্ষমতা, সেখানে ডিএমকে এর সাথে আমরা দাঁড়াবো। এটা তো স্পষ্টভাবে বলা হয়েছিল। তা আপনি কি মনে করেন যে দিল্লিতে কার ক্ষমতা? দিল্লিতে বিজেপিকে পরাজিত কে করতে পারে? আম আদমি পার্টি করতে পারে না কংগ্রেস করতে পারে? আম আদমি পার্টি করতে পারে। ওখানে চিফ মিনিস্টার ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, তিনি রিজাইন করেছেন, এখন ওদের পার্টির আতিশী চিফ মিনিস্টার। তো বিজেপিকে হারানো আমার উদ্দেশ্য যদি হয়, বিজেপিকে পরাজিত করা যদি লক্ষ্য আমার হয়, তাহলে আমি বিজেপির বিরুদ্ধে যে সর্বশক্তি প্রয়োগ করে লড়ছে তাকে দুর্বল করব কেন? আমার এটুকু প্রশ্ন। যে বিজেপির বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগ করে লড়ছে, আমি তো তাকে শক্তিশালী করব, তাকে বলিষ্ঠ করব, তার ভিত আরো মজবুত করব। তা না হলে তো বিজেপির লাভ। বিজেপি বা আরএসএস একটা গোপন এজেন্ডা হচ্ছে হিন্দু রাষ্ট্র কায়েম করা। গতকালকে মোহন ভগবত বলেছে যে 15ই আগস্ট স্বাধীনতা দিবস অস্বীকার করে 22শে জানুয়ারি গত বছর এই দিনই রাম মন্দির উদ্বোধন হয়েছিল। এই দিকটাকে তারা এবার সামনে এনে আরো বেশি করে প্রচার করতে চাইছে এবং 15ই আগস্টকে অস্বীকার করছে। সাম্প্রদায়িকতা আর এই বিভাজনের এবং বৈষম্য বা বিচ্ছিন্নতাবাদের রাজনীতির জবাব অযোধ্যার মানুষই দিয়ে দিয়েছে। আমাদের আলাদা করে কিচ্ছু বলার দরকার নেই।